বুখারী শরীফের 5960 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা পর্যালোচনার মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো একটি সময় নির্দিষ্ট করা ছিল যে ওই সময় এসে রাসূলের সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করবে। অতঃপর দেখা গেল পরের দিন যে সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কথা ছিল তিনি আসেন নাই, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই পেরেশান এবং টেনশনের মধ্যে পড়েছিলেন যে কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসেনি। অথচ জিবরাইল আলাইহিস সালাম তো কোনো বিষয়ে প্রতিশ্রুতি করলে অবশ্যই এই প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না, তিনি ওয়াদা করে কেন আসেন নাই। বেশ কিছু সময় কাটানোর পর আল্লাহ রাসূল বাহিরে বের হলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আপনি তো বলেছিলেন যে আরো আগে এই সময়ের মধ্যে আপনি আসবেন, কিন্তু কেন আসেননি? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয়ই আমি ওই বাসার মধ্যে ওই ঘরের মধ্যে প্রবেশ করি না যে ঘরের মধ্যে কোনো জীবন্ত প্রাণীর ছবি থাকে এবং যে ঘরের মধ্যে কুকুর বসবাস করে ওই সমস্ত ঘরের মধ্যে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করি না। বাসা বাড়িতে কোনো প্রাণীর ছবি, কোনো মানুষের ছবি বাসার মধ্যে রাখা যাবে না এবং কুকুর লালন পালন করা যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাটের নিচে একটি কুকুরের বাচ্চা ছিল, যার কারণে আমি আপনার রুমে আসি নাই।